আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজও আসলাম আপনাদের সাথে কিছুটা গল্প করতে। সকালবেলা জানালার ধারে কিছুটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছি। রাস্তাটা অনেক নীরব, দু একজন লোক যাচ্ছে। অনেকটা ভালোই লাগছে রাস্তাটা দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন কম। কিছুটা সময় আমি জানালার পাশে বা বারান্দার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটা গোছালাম। কেন যেন ঘর বাড়িটা না গোছালে আমার একদমই ভালো লাগে না। আমি যতই অসুস্থ থাকি, আমার ঘর বাড়ি বাসার কোনো কাজ পড়ে থাকে না, আমার করতেই হবে। আসলে এটা আমার অনেক ছোটোবেলার থেকেই অভ্যাস। এই কালো কুসুমটা আমি নিজের হাতে করেছি। তো কিছু কিছু জিনিস, ড্রয়িং রুমের কিছু কিছু জিনিস আমার হাতে করা। ওয়ালম্যাটগুলো দেয়ালে লাগিয়েছি। কর্নারের কিছু জিনিস আমার আড়ং থেকে নেওয়া। কিছু কিছু জিনিস আমার বাইরে গেলে কিনতে ইচ্ছা করে, কেন যেন আমি লোভ সামলাতে পারি না। এই যে কর্নারেও কিছু গাছ রেখেছি। আমার মেয়ের হাতের কিছু নকশা করা পাথর আছে এখানে। আমার মেয়ে অনেক সুন্দর ড্রয়িং করতে পারে। এভাবে কিছু কিছু জিনিস আমি সাজিয়ে রেখেছি। এই পাখাটা অনেক আগে আমি যখন শ্বশুরবাড়ি যাব, ট্রেনের ভিতরে অনেক গরম লাগছিল, তখন এই পাখাটা আমি কিনেছিলাম। তাই দেয়ালে টানিয়ে রেখেছি। আমার ড্রয়িং রুমের পাশে কিছু সবুজ ছোঁয়া। কেন যেন আমার গাছ অনেক বেশি ভালো লাগে। মনে হয় এ কোনায় ও কোনায় কিছু কিছু গাছ থাকবে, আমার অনেকটাই ভালো লাগে। যেখানেও একটা বোতলের ভিতর পানির ভিতরে ঝুলিয়ে রেখেছি একটা মানি প্লান্ট। এটা কিছুদিন পর পর আমি পানি চেঞ্জ করি। যেখানে কিছু টেবিলে শোপিস আছে। আমার আগে অনেক শোপিস কেনার নেশা ছিল। আমার অনেক ভালো লাগে এগুলো, যে এতটা পরিষ্কার করতে কষ্ট, তারপরেও কেন যেন আমার শোপিস অনেক বেশি ভালো লাগে। আমি বাইরে গেলেও আগে এটা ওটা কিনতাম। এই পাথরটা কক্সবাজারে গিয়েছিলাম, ওখান থেকে এনেছিলাম। তো যেখানে যাই টুকিটাকি এটা ওটা আনতে আমার খুব ভালো লাগে। এই যে দেয়ালে কিছুটা আয়না লাগিয়েছি, আমার আয়নাটা অনেক ভালো লাগে। কেন যেন মনে হয় প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর আয়না রাখি। আমি আমার নিজের মুখ একবার হলেও দেখতে পারবো। আমার সুন্দর সুন্দর আয়না দেখতে অনেক ভালো লাগে। পরোটা বানাচ্ছি। মেয়ের পরোটার সাথে ডিম খাবে না, অন্য কোনো কিছু খাবে না। সে কলা দিয়ে পরোটাটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই এইভাবে কলা দিয়ে পরোটা খাচ্ছে। ডিম তো খাবেই না, শুধু কলা আর পরোটা হয়ে তার কোনো কথা নেই। তা বসে বসে খাচ্ছে। আমরা দুজন চা নিয়ে বিছানার উপর চা খাচ্ছি। চাটা বেশ মজাই হয়েছে। দুপুরে মুরগি মাংস, মাছ, ডাউল এগুলো রেডি হয়েছে। মুরগির মাংস এই যে রসুন আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করে নেব। দুপুরে করেছি ডাল, মুরগির মাংস, সবজি, একটা মাছ, সাথে তো লেবু থাকবে, লেবু না হলে তো হবেই না। যাই হোক, এভাবে টুকিটাকি কিছুটা রান্না করেছি। বিকালের জন্য হালকা পাতলা একটু নাস্তা বানালাম। এই যে টমেটো, গাজর, আলু দিয়ে একটু নুডলস রান্না করলাম। আমার হাতের নুডলসটা অনেক বেশি মজা হয়। আব্বু, আম্মু, আমার শাশুড়ি, আপুরা আসলে আমার হাতের নুডলস তারা খাবে, অনেক পছন্দ করে।
আর আম্মু খুবই পছন্দ করে। আমি নুডলস করলেই আম্মুর কথা খুব মনে হয়, আম্মুকে অনেক মিস করি। কিছু পেয়ারা কাটলাম, পেয়ারা